খারাপ আবহাওয়ার সতর্কবার্তা। আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা কালবৈশাখীর মতো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা। প্রিয় দর্শক, আজ 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার, সাল 2024। এর আগে সাধারণ পূর্বাভাসে জানিয়েছিলাম যে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো এবং তার সাথে ওড়িশার সীমান্তবর্তী জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আজ ভারতীয় সময় ঘড়িতে প্রায় সন্ধ্যা 7:30 বাজে এবং বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু অবস্থান করছে পুরুলিয়া জেলা এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে। এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এগোচ্ছে, তার সাথে ওড়িশার ভিতরের দিকের জেলাগুলোর দিকে কিন্তু এগোচ্ছে, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা। এবং এই মুহূর্তে এখানে কিন্তু যথেষ্ট লাইটেনিং অ্যাক্টিভিটিও চলছে, অর্থাৎ বজ্রপাত কিন্তু চলছে। বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সাথে সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, অন্যদিকে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে যদি আমরা লাইটেনিং অ্যাক্টিভিটির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া জেলার উপরে বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে, তা কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে এবং কিছুটা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলেছে। এর ফলে পুরুলিয়া জেলাতে কিন্তু ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে এবং পুরুলিয়া শহর, অন্যদিকে বলরামপুর শহর অতিক্রম করে কিন্তু এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ ধীরে ধীরে বাঁকুড়া জেলার দিকে এগিয়ে চলেছে। সম্ভাবনা রয়েছে যে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরুলিয়া জেলার সাথে সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে। এবং তার সাথে সাথে কিন্তু পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকা, পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা, অন্যদিকে বাঁকুড়া জেলার সাথে সাথে হুগলি জেলার বিভিন্ন এলাকা এবং আরও একটু পরের দিকে অর্থাৎ আরও একটু রাতের দিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর পেরিয়ে পূর্ব মেদিনীপুরের দিকেও এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এগোতে পারে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও ভেতরের দিকে অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনার সাথে সাথে হাওড়া, হুগলি, শহর কলকাতা, নদিয়া এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি প্রবেশ করবে কিনা সেটা পুরোটাই নির্ভর করছে ট্রপোস্ফিয়ারের পরিস্থিতির উপরে। এবং সেক্ষেত্রে যদি উত্তরের যে শুকনো হাওয়া, যেটা এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকা হয়ে বাংলাদেশের উপর দিয়ে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর উপর দিয়ে বয়ে চলেছে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে, তো এই উত্তরে শুকনো হাওয়ার সংস্পর্শে যদি বজ্রমেঘ দুর্বল না হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে শহর কলকাতা সহ ভিতরের দিকের বিভিন্ন জেলাতে আজ রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসতে পারে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। পুরুলিয়ার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে ঝাড়গ্রাম এবং সেই সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী হুগলি জেলার কিছু কিছু এলাকা, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। এই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট প্রিকশন এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখতে অনুরোধ করছি, কারণ এই মেঘের সঙ্গে কিন্তু বেশ কিছুটা দমকা হাওয়া বয়ে যাবে বিভিন্ন এলাকায়, তার সাথে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি, আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বেশ খানিকটা বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে সম্ভবত এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ বাংলাদেশের দিকে নাও এগোতে পারে, তার কারণ উত্তর পশ্চিমের শুকনো হাওয়া সেটা কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু যথেষ্ট বেশি প্রভাব দেখাচ্ছে। তো সেই কারণে কিন্তু ময়েশ্চার সাপোর্ট না মেলার জন্য কিন্তু এই মেঘপুঞ্জ ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে যে মেঘপুঞ্জ অবস্থান করছে এর সৌজন্যে ঝাড়খণ্ডের জামশেদপুর শহর, সেই সাথে চাইবাসা, লোহারডাঙ্গা, গোমলা, অন্যদিকে চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে যে মেঘপুঞ্জ অবস্থান করছে তা কিন্তু ধীরে ধীরে মধ্য ওড়িশা এবং উত্তর ওড়িশার বিভিন্ন জেলার দিকে এগোবে, ফলে আজ রাতের দিকে কিন্তু উত্তর ওড়িশার বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বালাসোর, জলেশ্বর, পারাদ্বীপ, ভুবনেশ্বর, কটক, অন্যদিকে রাউরকেল্লা, গরুমহিষানি, বাদামপাহাড়, এই সমস্ত এলাকার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ যথেষ্ট ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা এলাকাতেই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখতে অনুরোধ করছি, কারণ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং যথেষ্ট বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। কোথাও কোথাও একটু শিলাবৃষ্টির আশঙ্কাও পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিন, তার সাথে যতটা সম্ভব লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার প্রশ্ন এবং মতামত কিন্তু কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি। ধন্যবাদ।